সমগ্র বিশ্ব মুসলিম উম্মার কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর জন্মলগ্ন থেকেই আশুরা দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে। কারবালার প্রান্তে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের দৌহিত্র হজরত হুসাইন রাদিয়াল্লাহু এর মর্মান্তিক শাহাদাত বরণ আশুরা দিবসকে আরও গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত করছে। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায়। 61 হিজরির মর্মান্তিক শাহাদাত বরণ মুসলিম উম্মার হৃদয়কে আরও ভারাক্রান্ত করে। এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয় হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর 20 বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর। হিজরি 60 সালে মুয়াবিয়া ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে। ইয়াজিদ এর নিষ্ঠুর, মদ্যপ ও দুষ্টু প্রকৃতির লোক ছিলেন। এই কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেননি। পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছে। এরই মধ্যে এক সময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম হুসাইনকে পত্র প্রেরণ করে। এই পত্রে তারা দাবি জানান সুন্নাহ পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। যদিও এই সময় হজরত হুসাইন ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়ে মক্কা মদিনায় অবস্থান করেছিলেন। মদিনায় অবস্থানরত সাহাবীরা এবং ইমাম হুসেনের আপনজনরা এই সময় ইমামকে কুফায় যেতে বারণ করেন, কারণ তারা আশঙ্কা করেছিলেন ইয়াজিদের পক্ষে থেকে বাধা দিলে ইরাকবাসী ইমাম হুসাইনের পক্ষ ত্যাগ করবে। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠায় আর বলে দেন যদি সেই পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তর সুদৃঢ় ও সংহত মনে হয় তাহলে যেন তার কাছে অতি দ্রুত দূত প্রেরণ করে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে 18,000 কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলেন অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হুসাইনের সাহায্য করব। তখন মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক, তিনি যেন আগমন করেন। ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হজরত হুসাইন তার পরিবারের 19 জন সদস্য সহ প্রায় 200 অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। জিলহজ মাসের 8 তারিখে ইমাম হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বশির রাদিয়াল্লাহুকে পদচ্যুত করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সেই নির্দেশও দেয় পাপিষ্ট ইয়াজিদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছার সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে। এরপর ইমাম হুসাইনকে প্রতিশোধ করতে 4000 সৈন্যের একটি বিশাল বাহিনী প্রেরণ করে। পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তে পৌঁছালে ইবনে জিহাদের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফোরাতের যাতায়াতের পথ বন্ধ করে দেয়। হজরত হুসাইন এর শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায়। এই সময় হজরত হুসাইন তাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন আমি তো যুদ্ধ করতে আসিনি, এমনকি ক্ষমতা দখল করতে আসিনি। তোমরা আমাকে ডেকেছো বলে আমি এসেছি। তখন তোমরা কুফাবাসী তোমাদের বায়াত পরিত্যাগ করেছো, তাহলে আমাদের যেতে দাও, আমরা মদিনায় ফিরে যাই, অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি। কিন্তু হজরত হুসাইনকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে জিহাদ। ঘৃণা ভরে এই আদেশ প্রত্যাখ্যান করেন ইমাম হুসাইন। মুহররমের 10 তারিখ সকাল থেকে ইবনে জিহাদের নেতৃত্বে প্রায়
4000 ইয়াজিদ বাহিনী হুসাইনের উপর আক্রমণ চালাতে থাকে। ইমাম হুসাইন সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। এই যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন ছাড়া পরিবারের শিশু, কিশোর ও নারী সহ সবাই একে একে শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হুসাইন একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয়। সীমার নামক এক পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শাহাদাতের পর ইমাম হুসাইনের ছিন্ন মস্তক বর্ষা ফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের দামেস্কে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয়। ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীত ও সংকটিত হয়ে পড়ে। বলা বাহুল্য যে কারবালার প্রান্তে যে অশুভ দিনে পাপিষ্ঠরা যে নির্মলতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাষাণ হৃদয়েও ব্যথা সৃষ্টি করে। শাহাদাতের পর হযরত হুসাইন এর দেহ মোবারকে মোট 33টি বর্ষা ও 34টি তরবারির আঘাত দেখা গিয়েছিল। শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন। এই অসম যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন ছাড়া 70 থেকে 72 জন শহীদ হন। ইয়াজিদের এই জয়লাভ বেশি দিন টিকে থাকেনি। মাত্র 4 বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয়। এই কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের। কারবালার এই মর্মান্তিক হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুক্তার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করতে পারেনি। ইমাম হুসাইনের আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে মুসলিম উম্মার হৃদয় রাজ্যে বেঁচে আছেন। ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মা শ্রদ্ধা ভক্তির সঙ্গে স্মরণ করবে। ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন প্রমাণ করে গেলেন সত্য মিথ্যা, ন্যায় ও অন্যায়, হক ও বাতিল কখনো এক হইতে পারে না। সত্যের বিষয়ে কোনো ছাড় নয়, প্রয়োজনে শহীদ হইতে হবে। এই শাহাদাতের মাধ্যমে তিনি সব সত্য সন্ধানী মানুষকে শিখিয়ে গেলেন অসত্যের কাছে, জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না। প্রয়োজনে জীবন দিবে, তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করবে না। মূলত কারবালার ইমাম হুসাইনের শাহাদাতের মধ্যেই নিহিত ছিল ইয়াজিদের মৃত্যু। আর প্রতিটি কারবালার পরেই ইসলামের নব উত্থান ঘটে। আমাদের উচিত এই মাসে সংঘটিত অতীত ঘটনা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে দৃঢ় পদে কাজ করে যাওয়া। কোনো হারানোর বেদনা, হতাশ ও আফসোস না করে সত্যের উপর অবিচল থাকা।